কোরআনের দোহাই টোহাই দিলাম, তখন ওই একবার মাথা দাগার দিতেছে আর দুইবার রাতে এরকম করছে। তারপরে আর আর মা শুধু সিলে বললে হচ্ছে, আমি কিন্তু সে নামকে ধরে নাই। 3 সিঁড়ির গাপের নিচে যখন জাগছে সে পরেও আর 2-3 যাই আর কি, একবার মাথা জায়গা আটকেছে আর দুইবার হাত জায়গা আছে। সেখানে আরো দুটো পোলা, সেটা আমি বলতে পারবো না, সেরা দেখছে হাতে এরকম করছে। তখন আমি অনেক দোহাই দোস্ত দিছি যে মায়ের গর্ভে জন্মেছি, সেই বাচ্চাটারে নিয়ে যাস না রে খালা। এখানে বসেছিলাম আরো কয়েকজন সহ, হঠাৎ করে চিল্লে বললো শুরু হয়েছে যে বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা নিয়ে গেছে। তখন আমরা তাড়াতাড়ি এখান থেকে বিল মারছি ইসের দিকে, দিঘির দিকে, কারণ কুমির আমরা 25-30 হাত পর্যন্ত দেখতে পেরেছি। ওইখানে একবার বাচ্চারই জায়গায় দিছিল, পরের যে ডুব দিছে ঢিল মারছি, কোন দিকে যে চলে গেছে বুঝতে পারিনি। তখন চিল্লে উঠেছে, তখন আমরা সবাই পানিতে লাফায় পড়েছি। ওই হাত দেখে এরকম হাত নাচাচ্ছিল, এরকম এরকম করছিল। তখন কুমিরের মুখী ওই বাচ্চাটা, কিন্তু কেউ আনতে পারিনি। মেলা দূর নিয়ে চলে গেছে, মেলা গভীর পানিতে, সাঁতার তো জানি না যে তুলে নিয়ে আসবো। কেউ অনেকে চেষ্টা করেছে, পারিনি আমরা, ব্যর্থতা। তারপরে নৌকা টোকা নিয়ে নামিছে, খুঁজে পাচ্ছে না। আসলে আজকে যে ঘটনাটি ঘটছে এটি আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। ফাতেমা নাম করে একটি মেয়ে দীর্ঘদিন ধরে এই বিনা আপার বাসায় থাকতো এবং তার মা ছিল মানসিক ভারসাম্যহীন একটা প্রতিবন্ধী নারী, মানে এক কথায় পাগল বললেই চলে। এবং তার আসলে ব্রেনে কোনো কাজ করতো না, এই জন্য সে মেয়েটি এইখানে স্থানীয় লোকদের কাছে থাকতো। মেয়েটি যখন গোসল করতে নামে তখন পেছন থেকে কুমিরটি এসে আসলে মেয়েটিকে অতর্কিতভাবে হামলা করে এবং মেয়েটিকে নিয়ে চলে যায়। মেয়েটির চিৎকারে অনেক মানুষজন জড়ো হয়, কিন্তু জড়ো হতে হতে এবং তাকে উদ্ধার করতে করতে আসলে কুমিরটি অনেক পানির তলে চলে যায় এবং তাকে আর উদ্ধার করা যায় না। অভিযান এখন চলমান আছে, অভিযান কাজ শেষ হয়নি এখনো। এখন স্থানীয় লোক প্লাস ফায়ার সার্ভিস প্লাস জেলা প্রশাসন সব মিলেমিশে আমরা কাজ চালাচ্ছি। এখন আলো ভরসা দেখা যায়।